দার হযরত আব্দুল মুত্তালিব বাবারা তিনি একদিন বের হয়ে গেলেন ওইখানে যেখানে আপনার বাবা ওই স্বপ্নের মধ্যে ইঙ্গিত দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন গো কোন জায়গায় গেলে কূপটা আমি পাবো? বলে যেখানে দেখবে যে পাখির পালক রয়েছে এবং ওইখানে একটা ফুটো রয়েছে, পিপিলে আপনার ওই ফুটোতে ডুবছে আবার বের হচ্ছে, ওই জায়গাতে জমজম কূপ পাবে। বেরাদার মহান আল্লাহ পাক আপনার এই স্বপ্নের মধ্যে ইঙ্গিত দিয়েছে। আব্দুল মুত্তালিব উনি আপনার ওখান থেকে গিয়ে বাবা ওই স্বপ্ন অনুযায়ী ওই জায়গাতে গিয়েছেন। যাওয়ার পরে বাবা খনন করবেন, একজনকে সাথে নিয়েছেন, হারেসকে, ওনার বড় ছেলে হারেসকে নিয়েছেন। এখন হারেস আর ওনার আব্বা দুইজন ব্যক্তি, দুইজন গিয়ে ওইখানে আপনার জমজম কূপকে পুনঃসংস্কার করবেন, খনন করবেন, ওটা বের করবেন। তো বের করতে যখন গেছে বাবা কুরাইশ ব্যক্তিরা আরো সবাই শুনেছে, ওই কাবিলার মানুষ আরো সবাই শুনেছে যে আব্দুল মুত্তালিব গিয়েছে জমজম কূপকে পুনঃসংস্কার করার জন্য। তো পুনঃসংস্কার এই কথাটা শুনে ওই কাবিলার আরো লোকজন গেছে। যাওয়ার পরে বাবারা ওনাকে বাধা দিয়েছে, ও আব্দুল মুত্তালিব আমরা মেনে নিলাম যে আমাদের আপনি নেতা, কিন্তু এই কাজটা আপনি একাই করতে পারেন না, কারণ আপনি একাই করবেন তা কি করে হয়? কারণ আমরাও হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা এসেছি, আর আপনি এই কাজটা একাই করবেন তা কি করে হয়? আপনার সঙ্গে আমাদেরকে নিয়ে নেন। বাবারা আব্দুল মুত্তালিব ভাবছেন যে এই কাজটা যদি সবাইকে নিই তাহলে সবারই মত নিতে হবে। একদিন এমনটা আসবে যে হাজীদেরকে পানি পান করার জন্য ওনাদের কাছে কর্জ আদায় করবে, টাকা নিয়ে নেবে না, এমন একটা সময় আসবে, পরিস্থিতি আসবে, কারণ সবারই হক থাকবে। আব্দুল মুত্তালিব সেটা চাইছে না যে আমাকে আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছেন এই কাজটা আমি একাই করব, আর হাজীদের জন্য আমি সেবার কোনো ত্রুটি রাখবো না। তো আব্দুল মুত্তালিবকে এই কাজটা একাই করতে দিবে না, বলছে আপনাকে একাই করতে দিব না, দেখি আপনি খনন করেন কি করে। সর্দার নেতা, নেতা হলে কি হবে, সর্দার হলে কি হবে বাবা, স্বার্থের কাছে সবাই পাগল। জি বাবারা বলছে আপনাকে এটা একাই করতে দিব না। একাই এইভাবে যখন আপনার সমস্যা বাধা হলো, ওনারা ফিরে আসলো, তাহলে এইভাবে তো সমস্যার সমাধান হবে না, কি করা যায়? তাহলে তৃতীয় পক্ষ একটা দরকার। তৃতীয় পক্ষ কে হবে? সিরিয়ায় একজন মেয়ে, খুব আপনার জ্ঞান বুদ্ধিশীল মেয়ে, ওই মেয়েটাকে খবর দেওয়া হলো। তো ওই মেয়েটাকে যখন খবর দেওয়া হলো মক্কা শরীফ আসার জন্য, তো ওই মেয়েটা আসতে রাজি হলো না, বলছে আমি যাব না, তোমরা এসো আমার কাছে, এসো তোমরা আমার কাছে এসো। বাবা সবাই যাচ্ছে এবার আব্দুল মুত্তালিব এবং তিনার বিপক্ষ পার্টিরা। তো এই দুই পক্ষ বাবা যেটা আরম্ভ করেছে, কিছু খাবার কিছু পানি নিয়েছে। সুন্নি মুসলমান এই খাবার এবং পানি নিয়ে চলতে আরম্ভ করেছে। এইভাবে দুই পক্ষ যেতে যেতে বাবা যাবার পরেতে সিরিয়া এবং মক্কার আপনার মধ্যবর্তী জায়গায়, ওই জায়গাতে গিয়ে বাবা তাবু গেড়েছে, যার যাওয়া যাবে না এইখানে থাকা যাক, তাবু তৈরি করেছে বাবা। এ বেরাদার পানি এবার খাবার খাবে, পানি আপনার ফুরিয়ে গেছে আব্দুল মুত্তালিবের। পানি ওনার যে দল, ওনার যে আপনার সঙ্গীরা ছিল, ওনাদের পানি শেষ হয়ে গেছে, বিপক্ষদের কোনো পানি আছে। এ বেরাদার আব্দুল মুত্তালিব বলছে গো ভাই তোমরা আমাদেরকে পানি দাও। বলে পানি দেব না। পানি কেন আপনি বেশি করে আনেননি কেন? আপনাকে পানি দাও হবে না। এই সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব পানি চাই না কিন্তু পানি দেয় না। বেরাদার আব্দুল মুত্তালিব দেখছে যে আপনার ব্যাপার একটা খুব খারাপ হয়ে যাচ্ছে, পানি ছাড়া তো আপনার জান বাঁচবে না, পানি কোথায় পাওয়া যাবে? এই বাবারা ওনার সৈন্য আপনার ওনার সঙ্গীদেরকে বলল তোমরা যে যেখানে পারো পানি খোঁজে তোমরা বের হয়ে যাও, পানি যেখানে পাবে পানি খোঁজে তোমরা বের হয়ে যাও। বাবারা পানি
পানির খোঁজা আপনার বের হয়ে যাবে। তবে শোনো, একটা কাজ করা যাক। আব্দুল মুত্তালিব বললেন, বাবা তোমরা একটা করে গর্ত খনন করো। ওই আপনার মরুভূমিতে গর্ত খনন করতে আরম্ভ করেছে। গর্ত খনন করতে করতে বাবা একটা একটা করে সবাই গর্ত খনন করেছে, কিন্তু গর্ত খনন করা হয়েছে, পানি উঠছে না। এই দৃশ্য কারা দেখে? ওনার বিপক্ষ দলেরা বাবা হাসছে। আব্দুল মুত্তালিবের কাজ দেখো, এত বড় একটা জ্ঞানী ব্যক্তি কিন্তু জ্ঞান সব ফেল। পানি মরুভূমি থেকে পানি পাওয়া যায়। এই মরুভূমি দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা জি মিলাদ হয়ে যাবে প্রদীপ ঢাকা জি। আর এই বড়ানের একজন জি। हरदम ज़बान से निकालो पाक नामे, हरदम ज़बान से निकालो। সবাই ওনার দৃশ্য দেখে বাবা হাসাহাসি করে, বিদ্রুপ করে। এই দেখো আব্দুল মুত্তালিবের জ্ঞান, কতটুকু জ্ঞান যে মরুভূমি থেকে পানি পাওয়া যায়। বাবারা সবাই হাসি তামাশা করতে করতে পানি যখন এইভাবে আপনারা কোনো গর্ত থেকে ফেল না, হযরত আব্দুল মুত্তালিব নিজে তিনি একটা গর্ত খনন করেছিলেন। ওখান থেকে পানি যখন পাওয়া গেল না, আব্দুল মুত্তালিব বলছে, ও ভাইরা, ও আমার সঙ্গীরা, তোমরা দেখো যে যেখানে পানি পাবা দৌড়ে দেখো, কারণ এক জায়গা থেকে বসে মৃত্যু চাইতে একটু দৌড়ে দেখো কোন সাইডে দেখো পানি পাবা কিনা। এ বেরাদার, সময় আপন আপন উঠকে আপনার আরম্ভ করলো। উঠতে আপনার বাবা উঠ উঠলো, পানির জন্য আপনার কয়েক ধাপ এগিয়ে গেছে। এই দিকে হযরত আব্দুল মুত্তালিবের একটা উট, যে ওটা আপনার আরোহণ করে এতদূর পর্যন্ত এসেছে। ওই উঠকে বাবা বলে, এই উঠ তাড়াতাড়ি উঠ বাবা। উট আপনার উঠতে গেছে, আর একটা ওর পা আপনার পা ওই মরুভূমির বালিতে পুঁতে গেছে। ওই পা খানা যখন আপনার উঠেছে, ওই গর্ত থেকে পানির ফোয়ারা উঠে গেছে। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা পানির কূপ বানিয়ে দিলেন রে। হযরত আব্দুল মুত্তালিব বাবা নিজে পানি পান করলেন, ওনার সঙ্গীদেরকে পানি পান করালেন। বাবারা শুধু নিজে পান করলেন না, ওই যারা পানি দিছিল না তাদেরকে ডেকে বলছো, গো তোমরাও পানি পান করো। বাবারা, মানুষ পাখি চাটনি কথা মানুষ কাকে বলে? আব্বাজান আব্দুল মুত্তালিব বলছে, তোমরাও পানি পান করে নাও, এবং তোমাদের পানি যতটুকু দরকার তোমরা পানি ভরে নাও তোমাদের মশকে। ওরা লজ্জা করছে যে আমরা তো কিছুক্ষণ আগে পানি দিলাম না, এখন ওই আব্দুল মুত্তালিবকে ওই ওনার পানি কি করে নিব, ইতস্তত করছে। যাই হোক বাবারা, ওনারা এগিয়ে আসলেন, নিজে পানি পান করলেন প্রাণ ভরে, এবং ওনাদের মুশকে পানি ভরে নিলেন। নেওয়ার পরে বলছে, তারা মিটিং মজলিস করে বলছে, ও আব্দুল মুত্তালিব, ও আমাদের নেতা, ও আমাদের নেতা, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম, আপনাকে চিনতে পারিনি, বুঝতে ভুল করেছিলাম, তাই দয়া করে মেহেরবানি করে আমরা সকলে আমরা ফিরে যাই। বলে, কেন তোমরা যাবে না? ওই মেয়েটার কাছে বলছে, না হুজুর, যাওয়ার দরকার নাই, মীমাংসা হয়ে গেছে। কেন? বলছে, আপনার প্রতি আপনার মতো মহান ব্যক্তি একমাত্র এই কাজটাই আপনি যোগ্য। বলুন সুবহানাল্লাহ। জমজম কূপ, এ আব্দুল মুত্তালিব আমাদের কাবিলার নেতা, আপনার ওই কাজে আমাদের আর কোনো মাথা ঘামাবো না, আপনার কাজে সাহায্য আমরা কোনো যাবই না, আপনি ওই কাজে নিজেই যেটা বুঝবেন সেটাই আপনার করুন। বলুন সুবহানাল্লাহ। তারা ফিরে গেল। আব্দুল মুত্তালিবের সহানুভূতি দেখে, মহান ভাব দেখে ওনারা মুগ্ধ হয়ে গেল। ওনারা বাড়ি ফিরে আসলেন। হযরতে আব্দুল মুত্তালিব এবং ওনার ছেলে হারিস, এই দুজনে মিলে আবার যাচ্ছেন। তবে যাওয়ার পূর্বে মনে পড়েছে, আল্লাহ, এত বড় কাজ তো আমাদের দুই বাবার পক্ষে সম্ভব হবে না। তাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি যদি আমাকে 10টা বেটা দেন, 10টা ছেলে যদি আপনি দেন, তাহলে এই কাজটা আমার ভালো হবে, করতে সুবিধা হবে। তবে আল্লাহ
যদি আপনি 10টা বেটা দেন, 10টা ছেলে যদি আমাকে দেন, তাহলে আপনার পথে একটা ছেলে কুরবান করব। বলুন সুবহানাল্লাহ। বাবারা, রাসূলুল্লাহর বংশধর, আপনার পূর্ববর্তী বংশধর থেকে তাকালে দেখবেন ওনারাও আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্যকে হাসিল করার জন্য কঠোর পরিশ্রম করেছে সবাই। বাবা, তারাই হলো আল্লাহর বন্ধু। আমরা কতটুকু পরিশ্রম করি আল্লাহকে পাওয়ার জন্য? নিজের ভোগ বিলাস, নিজের জান ও মালকে কুরবান করে দিয়েছেন, একটাই তো উদ্দেশ্য, আল্লাহকে পাওয়ার জন্য, তাই তো নাকি? এই রোজা, হজ, যাকাত যা দেখছেন, মজলিস দেখছেন, বাবা সবই তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, উম্মতি মুহাম্মদি হওয়ার জন্য। বাবা, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করুন, বা আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ কি করে খুশি হবে? আল্লাহ কি করে রাজি হবে? আল্লাহ যদি রাজি হয় তাহলে সব বেড়া পার নাকি? আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়ার বুকে। এখন দুনিয়া থেকে আবারও চলে যেতে হবে, তো যাওয়ার আগে আল্লাহ কি করে খুশি হবে সেই কাজটা আমাদের করতে হবে। এই কাজটা যারা করেছে তারাই আল্লাহর বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ, তো ওনার নামই তো উপাধি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। বাবারা, তাহলে ইনারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এই আব্দুল মুত্তালিব কি করলেন? মান্নত করলেন, আল্লাহ আমার যদি 10টা বেটা দেন, 10টা ছেলে দেন, তাহলে একটা বেটা কুরবান করব। কুরবান করব কার জন্য? আল্লাহর ওয়াস্তে, কোন মানুষের ওয়াস্তে নাই, আল্লাহর ওয়াস্তে কুরবান করব। এই কুরবানটা হযরত ইব্রাহিম সাল্লাম করেছিলেন, করেননি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। কিসের জন্য? আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। বাবারা, তাহলে ইসমাইলকে কোরবানি করলেন, কোরবানি ওনার পরিবর্তে দুম্বা পাঠানো হয়েছিল ঠিক, কিন্তু কোরবানি করতে গিয়েছিলেন, তাহলে আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেল। তাহলে কোরবান জিনিসটা আমার নবীর পূর্ববর্তী বংশধর দিকে তাকালে ওনাদেরকে দেখলে পাওয়া যাবে যে আল্লাহকে পাওয়ার জন্য তারা নিজকে আপনার সঁপিয়ে দিয়েছে আল্লাহর পথে। বলুন সুবহানাল্লাহ। জি, আমিত্ব রাখেনি। আমিত্ব কাকে বলে? কোরবানি করতে বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। যদি ইব্রাহিম না করতেন, আমার বেটা, আমি আমার বেটাকে কুরবানি করব, মানে এটাই হলো আমিত্ব, এটাই হলো আমিত্ব। এই গরমটা আমাদের অনেকেরই আছে না নাই? আমার 10 মণ ধান পেয়েছি, আমি এই থেকে 1 মণ ধান দিব, মানে আমার ধান, এ ধান তো কমে যাবে মাদ্রাসায় দিলে, মসজিদে দিলে। এই যে আমিত্ব, এটাই হলো আপনার ইবলিসের আচরণ। ইবলিসকে সেজদা করতে বলা হয়েছিল, সেজদা করেছিল কি? কারণ ওর আমিত্ব ছিল, গরম ভাব ছিল যে আমি সেজদা করব একজন মাটির তৈরিকে। বাবারা, এইটাকে ধ্বংস করতে হবে। এইটাকে ধ্বংস করলে আপনি আল্লাহ রাসূলকে পাবেন, আর আল্লাহ রাসূলকে যদি পান তাহলে ইহজগতে আপনার সুসংবাদ, পরজগতে সুসংবাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। জোরে বলুন। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। বলুন। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা
গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, বলুন একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল সন্ধ্যা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল লাল ফুলকে বলি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবী রক্তের কথা বলে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আপনার আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাছে মানত করলেন যে একটা বেটা কুরবানি দিব। আল্লাহ পাকের দোয়া ওনার কবুল করলেন। এক এক করতে করতে আপনার 10টা মতান্তরে 11টা মতান্তরে 12টা এনাকে যাই হোক 10টা বেটা ওনাকে দান করা হলো। প্রসিদ্ধ মত হলো আপনার 10টা। এই 10টা বেটাকে যখন দেওয়া হলো বাবা উনি ওনার কার্য সম্পাদন করলেন কিভাবে? উনি কি আপনার ওই যে জমজম কূপ, ওই জমজম কূপকে আপনার পুনঃসংস্কার করলেন। বলুন সুবহানাল্লাহ। বাবারা এই জমজম কূপকে পুনঃসংস্কার করার পরে উনি হাজীদের সেবা করতে লাগলেন। হাজীরা বিভিন্ন জায়গা থেকে হজ করতে যেতেন আর হজ আপনি হাজীদেরকে উনি প্রাণ ভরে পানি খাওয়াতেন। বাবারা এইভাবে সেবা করতে লাগলেন। কে? আমার আপনার নবী কামলিওয়ালা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মেহমানদারি করা হলো, শিক্ষা কি পাওয়া যায়? যে মেহমানদারি করা হলো হযরতে আজ থেকে নয়, রাসূলুল্লাহর দাদা হযরতে আব্দুল মুত্তালিবের সুন্নাত আদায় হয় যদি আমরা মেহমান আসলে মেহমানদারি করি।
বাবা আব্বা জান, অথচ মেহমান আসলে আমরা অনেকে ভারী হয়ে যাই। জিবরিল আলাইহিস সালাম এবং আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যখন বান্দার প্রতি খুশি হন তখন কি করেন? তখন বলছেন যে বান্দার প্রতি যখন আমি খুশি হই তখন আমি বৃষ্টি বর্ষণ করি সেই এলাকাতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখবেন বৃষ্টি যখন বর্ষণ বন্ধ হয় তখন জানবেন যে আল্লাহ আমাদের প্রতি নারাজ আছে, তাই না? জিবরিল বলে আল্লাহ তার চাইতে যখন বেশি খুশি হন, আল্লাহ বলছেন তার চাইতে যখন আমি কোন বান্দির প্রতি যখন খুশি হই তো তার বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। মেহমান পাঠিয়ে দিই। তারপরে যখন আপনি খুশি হন, বলছে তারপরে যখন আমি খুশি হই তখন তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দান করি। তাহলে যখন বান্দার প্রতি খুশি হয় তখন বৃষ্টি বর্ষণ করে, তারপরে যখন আরো বেশি খুশি হয় তখন মেহমান পাঠিয়ে দেয়। তাহলে মেহমানদারি, যদি আপনার বাড়িতে মেহমান আসে জানবেন যে আল্লাহ আপনার প্রতি খুশি আছে। তাহলে মেহমানদারি করা হযরত আব্দুল মুত্তালিবের সুন্নাত। বাবারা হাজিরা হজ করতে আসতো, তাদের পানি পান করাতে লাগলো এইভাবে হযরত আব্দুল মুত্তালিব 10টা বেটাকে নিয়ে। আব্বাজান আজিদের মুহতারাম শামিনে কেরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন আব্দুল মুত্তালিব? জিনার কাছে সবাই আসতো দোয়ার জন্য। বাবারা দোয়া করতেন যে আব্দুল মুত্তালিব আপনি একটু দোয়া করুন আমার এই ছেলেটা যেন ভালো হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে দোয়া করতেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে সেই ছেলেটা ভালো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি যখন বন্ধ হয়ে যেত, বৃষ্টি যখন হতো না, তখন আপনার লোকে এসে আব্দুল মুত্তালিবকে বলতো, ও আব্দুল মুত্তালিব, ওগো আমাদের নেতা, এই কাবিলার নেতা, আপনি একটু দোয়া করুন যেন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করান। আব্দুল মুত্তালিব দোয়া করতেন, ওনার দোয়ার বরকতে আমার আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন আব্দুল মুত্তালিব? ইনার বংশে এসেছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মাদি বাবারা আব্দুল মুত্তালিবের কাছে রয়েছে। যে আব্দুল মুত্তালিবের কাছে আপনার নূরে মুহাম্মাদির জন্য এত বড় বড় অলৌকিক ঘটনা ঘটছে। উটের আপনার পায়ের আঘাত থেকে খুব সৃষ্টি হয়ে যায়। আমাদের উট থেকে হবে? আমাদের উট থেকে হবে না, কারণ ওনার কাছে নূরে মুহাম্মাদি ছিলেন। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে যদি কবরে যেতে পারি তাহলে আমরা জান্নাতি হব। এখন উম্মতে মুহাম্মাদি হতে গেলে বাবারা রাসূল যেগুলো বলেছেন, যেগুলো দিয়েছেন, সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। শামিনে কেরাম, তাহলে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল মুত্তালিবের কাছে রয়েছে। এখনো নূরে মুহাম্মাদির পাওয়ার কত বড়, এর সম্মান, এর পাওয়ার কি বাবারা। এনার পাওয়ার সম্পর্কে হযরত আব্দুল মুত্তালিব বলছেন যে নূরে মুহাম্মাদি আমার নওয়াসার নূর আমার কাছে ছিল সেই সময়তে। দেখেন কাবা শরীফ আমরা অনেকে যায় তওয়াফ করতে হাজিরা, এই কাবা শরীফকে নিয়ে সূরা আপনার ফিলে বর্ণনা করা হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআন বলতেছি বাবা, রাসূলকে বলছেন আমার আল্লাহ পাক। রাসূল আসার 52 অথবা 55 দিনের আগের ঘটনা ঘটেছে। তো রাসূলকে বলছেন আপনি কি দেখেননি? তো রাসূল সেই সময় নবী ছিলেন, আর নবী বলছেন যে আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম যে সময় মাটি এবং পানির মধ্যে সংমিশ্রণ ছিল, সেই সময় আমি নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আর নবী কোরআন থেকে এটা প্রমাণ হলো যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সঙ্গে আমি কি রূপ ব্যবহার করেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবিল ফিলের সঙ্গে আমি কি রূপ ব্যবহার করেছি আপনি কি দেখেননি? আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, তাহলে নিশ্চয় রাসূল দেখেছেন। তাই তো আমার আল্লাহ বলছেন যে আপনি কি দেখেননি? দুজনায় যদি দুই বন্ধু থাকে, এই তুই দেখিস যে কি ঘটনা ঘটেছিল উত্তর পাড়ায়, বলবে কি বলবে না?
তাহলে দুজনাই উপস্থিত ছিলেন, তাই তো বলছেন যে তুমি কি দেখোনি? তো আল্লাহ বলছেন তুমি আপনি কি দেখেননি যে হস্তি বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছি? বাবারা কি ব্যবহার করেছেন? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মুতাওয়াল্লি সেক্রেটারি ছিলেন। তাহলে সেক্রেটারি হওয়া একটা সৌভাগ্যের বিষয় মসজিদে। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন নবীজির। তো বেরাদার ইসলাম আজিজের মুহতারাম, এ সেক্রেটারি থাকা অবস্থাতে কাবা শরীফের বাবা সারা পৃথিবী থেকে মানুষ হজ করতে যেত, আর সেখানে নাজ নিয়াজ বরকত যা কিছু ওখানে দিতেন মানুষ, আপনার ওখানেই মানুষ যে বেশি বেশি করে যেতে লাগলো। মানুষের হিংসা, একে অপরকে দেখে হিংসা করে। বেরাদার ওই কাবা শরীফকে দেখে একজনের হিংসা হলো ইয়ামেন দেশের বাদশা। এই বাদশার মনের মধ্যে ঈর্ষা হিংসা যখন আসলো যে ওইখানে কাবা শরীফে মক্কায় সবাই যাচ্ছে, তাহলে আমি এইখানে যদি একটা গির্জা, মানে কাবা বলছে ও, কিন্তু এই গির্জা যদি তৈরি করে তাহলে এখানেই মানুষ আসবে, এখানে নাজ নিয়ে টাকা পয়সা জমা দেবে, তাহলে ইয়ামেন দেশের সম্মান বাড়বে। এজন্য আপনার করলো কি, সেই শাসক ইয়ামেন দেশের শাসক ওই কাবা, মানে কাবার মতো একটা গির্জা বানানোর পরে এলান করে দিল যে তোমরা কোন জায়গায় যেও না, এই ইয়ামেন দেশে তোমরা এসো। সুন্নি মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব আপনার সবাইকে জানিয়ে দিল যে তোমরা কাবা মক্কায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা ইয়ামেন দেশে আসবে। এ বাবারা সবাইকে যখন বলে দিল, কিছু মানুষ কাবা শরীফে গেল, কিছু মানুষ আপনার ভুল বুঝে গেল। বেরাদার ইসলাম আজিজানে মুহতারাম, দুইজন ব্যক্তিকে সেই সময় ওই গির্জাকে দেখাশোনার জন্য মক্কা থেকে নিয়েছিল যে তোমাদেরকে এই কাবা, আমার যে কাবা, এই কাবাটা তোমাকে দেখতে হবে, দেখভাল করবে। বেরাদার দুইজন আপনার সুযোগ বুঝে আপনার চাকরি নিয়েছিল। সোনামানিক এইভাবে দেখাশোনা করতে করতে বেরাদার ওই দুইজন ব্যক্তি করলো কি, ওই গির্জাতে আপনার গির্জাতে যে দারোয়ান ছিল, দারোয়ান তো কোন ক্ষমা ছিল। এই বাবারা ওই দুইজন ব্যক্তি গেটম্যানের কাছে, দরজার আপনার গেটম্যানের কাছে গেল, দারোয়ানের কাছে গেল। দারোয়ান তো কোন ঘুমিয়ে আছে, ওর পকেট থেকে জেব থেকে আপনার চাবিটা বের করলো। চাবিটা বের করে আপনার ওই গির্জাটা খোলার পরে ভিতরে ঢোকার পরে ও বাপের আদার ওই দুজন ব্যক্তি পায়খানা প্রসাব করতে লাগলো গির্জার ভিতরে পাশা পায়খানা করে দেওয়ালে লাগাইয়া দিয়ে আপনার সুযোগ পেয়ে ওইখান থেকে মক্কায় চলে আসলো। এ বেরাদার ইসলাম আজিজানে মুহতারাম, আর ওই রাত্রিতে আল্লাহর কি ইচ্ছা বাবা, কিছু মানুষ আপনার হজ উপলক্ষে গিয়ে কিছু আপনার বণিক দল ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিল। বণিক দল আপনার ব্যবসা বাণিজ্য করে ফিরতে ফিরতে ওইখানে আপনার কাবায় ইয়ামিনী ওইখানে এসে আপনার কনকনে শীতে ঠান্ডায় গরম নেওয়ার জন্য আগুন পোহাইতেছিল। বেরাদার আল্লাহর কি ইচ্ছা ওই আগুন উঠতে 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 গিয়ে ওই গির্জায় লেগে যাওয়ার পরে আগুন ধরে আপনার গির্জাটা পুড়ে ধূলিসাৎ হয়ে গেল। এই সংবাদখানা গেল কার কাছে? বাবারা আব্রাহা বাদশার কাছে। আব্রাহা বাদশা আপনার আরো রেগে গেল যে আমার ওই কাবা, আমি যে কাবা তৈরি করেছিলাম ভিতরে তো পোশাক পায়খানাকে নোংরা করে দিয়েছে, তারপর আবার পোড়ে ছাই করে দিল। দোষটা কার প্রতি পড়লো? আব্দুল মুত্তালিব। বলে এই কাজটা ওর দ্বারা হয়েছে, দুষ্টে পড়বে, কারণ উনি হচ্ছেন সেই সময় শাসক ছিলেন মক্কা শরীফের। উনি আপনার কাবিলার নেতা ছিলেন, এই জন্য ওনার প্রতি এমন করে দোষ হয়ে গেল। এই বাবারা রাগ করে এই আপনার এই বাদশা করলো কি, আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবের যে ছাগল গলা ছিল, উট গলা ছিল, আপনার ধরে নিয়ে আসলো। উট গলা ধরে নিয়ে সে বেঁধে ফেললো। বেরাদার শুধু তাই নয়, এলান করে দিল যে আমি ওই মক্কার যে কাবা
কাবা শরীফ আছে, ওই কাবা শরীফকে আমি ধ্বংস করব, আমি শেষ করে দেব। এ বেরাদার, এই কথাটা এলান করে দেওয়া হয়েছে। আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ কি করা যায়। যাই হোক, উনি আপনার গুটি গুটি পায়ে ওই আব্রাহার বাদশার কাছে যাচ্ছে। আব্রাহা বাদশা খবরটা পেয়েছে আব্দুল মুত্তালিব আসছে। এ মা জননীরা শুনুনি, রাতের বেলা আব্দুল মুত্তালিব আপনার আসছে। এই যে আপনার কথা শোনার পরে এই বাদশা মনে মনে নিয়াত করেছে, আব্রাহা মনে করেছে আব্দুল মুত্তালিব আমার কাছে আসবে, তিনাকে দেখে দাঁড়াবো না, দাঁড়ালে সম্মান জানানো হয়। শিক্ষক আপনার ছাত্র ঘরের ভিতরে ঢাকে, ছাত্র আপনার দাঁড়িয়ে যায়। সাধারণ পুলিশের আপনার থানায় যখন বড়বাবু ঢোকে, সাধারণ পুলিশ আপনার দাঁড়িয়ে সম্মান জানায়। এ বেরাদার, আব্দুল মুত্তালিব আসবে, তাকে দেখে সম্মান দাঁড়াবো না, দাঁড়ালে সম্মান জানানো হবে, তাকে আপনার অসম্মান করে তাড়িয়ে দেব। এটাই মনে নিয়াত করে আপনার বসে থাকা গেল। আল্লাহর কি ইচ্ছা বাবা, নূরে মুহাম্মাদি কত বড় পাওয়ার। এই নূরে মুহাম্মাদি যত এগিয়ে আসছে, নূরে মুহাম্মাদি যত এগিয়ে আসছে বাবা, তত আপনার তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, ততই কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে। যত কাছে আসছে আব্দুল মুত্তালিব যাহাতে এসেছে বাবা, ওনার চোখে চোখ যাতে পড়েছে। এ বেরাদার, আব্রাহার শরীরে আরো কম্পন সৃষ্টি হয়ে গেল, আরো দাঁড়িয়ে না বসে না থাকতে পেরে দাঁড়িয়ে গেল ওনার সম্মানে। কার সম্মানে? আব্দুল মুত্তালিব অর্থাৎ নূরে মুহাম্মদের সম্মানে। নূরে মুহাম্মদের ঝলক, নূরে মুহাম্মদের এত বড় পাওয়ার যে ওনার কাছে যখন আসলো ও ব্যক্তি আপনার শরীরে কম্পন হয়ে গেল, ওনার সম্মানে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, এটা ছিল নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদি আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন দাঁড়িয়ে গেল কারণ ওনার পাওয়ারে, তো বলছে ও আব্দুল মুত্তালিব, আপনি এসেছেন কি ব্যাপার, কি সংবাদ নিয়ে? বলছে তুমি বসো, তোমার সঙ্গে কথা আছে। মনে হচ্ছে রাজা প্রজাকে বলছে যে তুমি বসো, তোমার সঙ্গে কথা আছে। বসে গেল। আব্দুল মুত্তালিব বলছে ও বাদশা, ও আব্রাহা, আমার ছাগল যা ধরে নিয়ে এসেছে, উট ধরে নিয়ে এসেছে, ওগুলো আমাকে ফেরত দিয়ে দাও। তো আব্রাহা বাদশা বলছে হুজুর, এতদিন ধরে জানতাম যে মক্কা শরীফে একজন জ্ঞানী ব্যক্তি যদি থাকে তো আব্দুল মুত্তালিবই আছে, কিন্তু আজকে থেকে ভাবলাম যে বুঝতে পারলাম আপনার ভিতরে কোনো জ্ঞানী নাই। কারণ কেন? তো বলছে আমি ভাবছিলাম যে আপনি আসবেন, আপনি শুনেছেন যে কাবা শরীফকে আমি ধ্বংস করব, ওই কাবা শরীফকে যেন ধ্বংস না করি এর জন্য আপনি আমার কাছে ছুটে আসবেন কাকুতি জানা মিনতি জানার জন্য। কিন্তু তা তো নয়, আপনি এসেছেন আপনার ছাগলের জন্য, আপনার নিজের স্বার্থের জন্য আপনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা, আমি হলাম ছাগলের মালিক আর কাবার মালিক হলো আমার আল্লাহ, তুই কাবাকে ভাঙতে যাবি, রক্ষা করবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তুই গিয়ে দেখিস। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলগুলো নিয়ে চলে গেল। এইদিকে আব্রাহা বাদশা আরো রাগান্বিত হয়ে গেল। উনি হস্তির বাহিনী, কিছু অশ্বারোহী, কিছু উটের পৃষ্ঠে আপনার আরোহী, আর কিছু পদাতিক মানে হেঁটে যাচ্ছে বাবা। এই রকম 4 শ্রেণীর আপনার সৈন্য নিয়ে কাবা ঘরকে ভাঙতে যাচ্ছে। বিরাদার, এরা যেতে 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 মক্কার যে আপনার বাউন্ডারি, মক্কার যে আপনার সেইখানে গিয়ে এরা দাঁড়িয়ে গেল। বেরাদার ইসলাম, এই সেইখানে আব্রাহা বাদশা করলো কি তাবু তৈরি করলো। তাবু তৈরি করার পরে বলছে কি ব্যাপার, কাবা মক্কাতে কাবা শরীফের আশেপাশে কাউকে দেখছি না। কারণ আব্দুল মুত্তালিব গিয়ে উনি বলেছিলেন ওনার আত্মীয় স্বজনকে, ওনার কাবিলা লোককে, মক্কার তথা আশেপাশের সমস্ত লোককে যে আব্রাহা আসবে কাবা শরীফকে ভাঙতে, তোমরা যে যা পারো তোমরা এই আত্মগোপন করে যাও, গুহায়, পাহাড়ের গুহায় তোমরা আত্মগোপন করে যাও। ওনার কথা অনুযায়ী সবাই আত্মগোপন করে গেছে এবং সর্বশেষে আব্দুল মুত্তালিব কাবা শরীফের আপনার গেটের কাছে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছিলেন, আল্লাহ আপনি হলেন কাবা শরীফের মালিক, এই কাবাকে আপনি
রক্ষা করিয়েন, আমি আমার ছাগল ওরা নিয়ে এসেছি, আপনি কাবার মালিক, কাবাকে আপনি রক্ষা করিয়েন। আমার বাহুবল নাই, আমার কোন সৈন্য নাই, শক্তি নাই যে আপনার কাবাকে আমি রক্ষা করব, আল্লাহ আপনি সেটা রক্ষা করিয়েন। বেরাদার, এইভাবে সপিয়ে দিয়ে আল্লাহর কাছে উনি আত্মগোপন করে থাকলেন। এখন এই আবরাহা বাদশা এসে দেখছে যে কাবা শরীফের আশেপাশে কেউ নাই। মনে মনে ভাবছে যে যাই হোক, বিনা যুদ্ধেই মনে আমি সব পেয়ে গেলাম, কাবাকে পেয়ে গেলাম। বেরাদানি ইসলাম আজিজানে মুহতারাম, কিন্তু তারপরে বিপদ শুরু হয়ে গেল। বিপদ কি? হস্তি বাহিনী উঠতে শুরু করলো, কিন্তু হস্তি বাহিনী উঠছে না, বরং বেরাদার কাবা শরীফের কাছে গিয়ে তারা সেজদায় পড়ে গেল। বল সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান তারা আবরাহা বাদশা আপনার হস্তি বাহিনী হস্তিদেরকে তুলতে আরম্ভ করলো, হাতিদেরকে উটকে আপনার প্রহার করতে লাগলো। বাবারা কিছু দূর আবার এগিয়ে গেল, তবে আর সম্মুখে গেল না। উটের মধ্যে যে একটা হেড উট ছিল, আপনার হাতি ছিল, বড় হাতি, যার নাম হলো মাহমুদ। ওই হাতিটাকে কাবা শরীফকে দেখে সেজদায় পড়ে গেল। কাবা শরীফকে দেখে আপনার হস্তিটা সেজদায় পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সেজদায় যখন পড়ে গেল, সামিনে কেরাম মহান আল্লাহ পাক করলেন কি? কাবা শরীফকে রক্ষা করার জন্য, কাবা শরীফের মালিক আমার আল্লাহ রক্ষা করার জন্য ছোট ছোট পাখি পাঠিয়ে দিয়েছিলেন। সূরা ফিলে তার বর্ণনা আছে, তয়রান আবাবিল, ছোট ছোট পাখি। এই পাখিরা এসে প্রত্যেকটা আপনার তাদের দুই পায়ে দুটো করে কাকর, মুখে একটা করে কাকর, তিনটা কাকর নিয়ে তারা এসে ওই আবরাহার সৈন্যদের মাথায় একটা করে ফেলে দেয়, নিজ দ্বার দিয়ে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে মারা যায়। এভাবে প্রত্যেকজনের মাথায় একটা করে ফেলে, একটা করে মারা যায়। সামিনে কেরাম সবাই মারা গেল। আবরাহা বাদশাহ ছুটতে আরম্ভ করেছে যে আমারও তো বিপদ, আমাকে ইন্তেকাল করতে হবে। এই বেরাদার ছুটতে যখন আরম্ভ করেছে, মহান আল্লাহ পাক বলছেন, ওই দেখো আবরাহা ছুটছে, দেখ পাখি, তোদের ডিউটি এখন শেষ হয় নাই। কিছু পাখি গিয়ে আবরাহা চতুর্পাশে বাদশার তার বাদশাহী দরবারে ঘুরতে লাগলো। আবরাহা বলছে, আল্লাহ এ তো সেই পাখি যে পাখি আমার সৈন্যকে শেষ করে দিয়েছে। একটা পাখি এসে তার মাথায় পাথরখানা ফেলে দিল। শামিন পাথরখানা নিজ দ্বার দিয়ে গিয়ে আবরাহা সেখানেই মারা গেল। কিছুক্ষণ পর বৃষ্টি আরম্ভ হলো। এত মুষলধারে বৃষ্টি হলো যে বৃষ্টির কারণে সব ধুলে নিয়ে গিয়ে রক্ত যা হয়েছিল, রক্তপাত হয়েছিল, সবকে ধুয়ে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিল। কাবা শরীফকে পাক পবিত্র বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, শামিনে কেরাম, এই কাবা শরীফ আল্লাহর ঘর। আল্লাহকে এই ঘরে আমরা ইবাদত করি। এই ঘর ইবাদতের জায়গা। এটা হলো আমাদের সকলের মুসলিম আপনার জাহানের ইবাদতের জায়গা। এখানে ইবাদত করে আল্লাহর রাসূলের মহব্বত করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हरदम सबा से निकाल पाक नामे, हरदम सबा से निकाल शफीअना। আসুন সে নবীর সানে দাঁড়িয়ে দিন সোনার মদিনায় সালাম পাঠিয়ে দিয়া নবী। या रसूल सलाम अलैका, या हबीब सलाम